সেটা আপনি বলতেই পারেন, ডিফেন্স অ্যাডভাইজার দরকার নাই, আবার দরকারও আছে। আপনার কিভাবে দরকার আছে, শেখ হাসিনা এটা দেখাই দিয়ে গেছে। কিন্তু বিএনপি সেই ডিসিশনটা নিয়েছে এবং মানে আমি তো বলবো নির্লজ্জের মতো নিয়েছি যে বিএনপি এই কাজটা করলো কেন, এটা করে বিএনপির লাভটা কি হলো। বিএনপি ভালো লোক, সবচেয়ে ভালো লোক খুঁজে পাইছে সেটা বললে খলিলুর রহমান না, সবচেয়ে ভালো লোক। আমি বলি জাহেদ, না তাইলে আপনি এটা আমাকে বলতে আপনার প্রশ্নটা দেই। এটা আমি একটা কথা বলি, শুনেন ভাইয়া জি আমি একটা কথা বলি, সিম্পল কথা। দেখেন জাহেদ চৌধুরী যে কথাটা বললেন, এটা ছাড়া আসলে বিএনপি যারা করেন অথবা যারা নাকি বিএনপিকে ভালোবাসেন তাদের জন্য এর চেয়ে ভালো কোনো যুক্তি আসলে আর নাই। উনি সর্বোচ্চ যুক্তিটা দিয়েছেন। কিন্তু আমার কথাটা হলো কি, উনি বললেন না যে বিএনপি মাইন্ডেড অনেকের মধ্যে হয়তো এর চেয়ে যোগ্য লোক আছে কিন্তু ক্যাবিনেটের মধ্যে নাই। ভাই, এই খলিলুর রহমান তো বিএনপি মাইন্ডেডও না। যদি উনি বিএনপি মাইন্ডেড হয়ে থাকেন, তাহলে যে ওই যে সন্দেহটা যে এই সরকারের উনি যে দায়িত্বে ছিলেন, উনি বিএনপিকে ক্ষমতা আনতে চেয়েছেন, সেটা কি আরো বেশি দৃঢ় হয় না? উনি অ্যাকচুয়ালি যে দায়িত্বে ছিলেন না, এটার আনসারটা আমি আপনাকে বলি। উনি অ্যাকচুয়ালি যে দায়িত্বে ছিলেন ওই দায়িত্বটা তো উনি পালন করতে পারছিলেন না, এটা আপনিও জানেন আমিও জানি। ওনারে যে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার করা হয়েছিল, উনি আসলে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারের কোনো দায়িত্বই পালন করতে পারেন নাই। উনি শেষ দিকে এসে অনেকটা ট্রেড অ্যাডভাইজার হিসেবে দায়িত্ব পালন করছেন, যেটা কমার্স মিনিস্টারের মূলত করার কথা। এই ট্রেড নেগোসিয়েশন কিংবা আমেরিকার সাথে বিভিন্ন ডিলিংস গুলা কিংবা ফরেন ইয়েতে, ইভেন আপনি ইন্ডিয়াতে উনি দৌড়ে গেছেন, যদিও এটা অন্য কনফারেন্সে ছিল। বাট উনি তো ডিফেন্স অ্যাডভাইজারের দায়িত্ব পালন করছেন না, করতে পারেন নাই সেভাবে। আপনি যেটা বারবার ইঙ্গিত করছেন। কিন্তু জাহিদ ভাই, ডিফেন্স অ্যাডভাইজারের দায়িত্বটা কি? এই সরকারের ডিফেন্স অ্যাডভাইজার নাই কেন? ডিফেন্স অ্যাডভাইজার লাগে কেন? ন্যাশনাল ডিফেন্স অ্যাডভাইজার সেটা আপনি বলতেই পারেন, ডিফেন্স অ্যাডভাইজার দরকার নাই, আবার দরকারও আছে। আপনার কিভাবে দরকার আছে, শেখ হাসিনা এটা দেখাই দিয়ে গেছে। শেখ হাসিনার আমলে এটা আপনি টের পেয়েছেন যে ডিফেন্স অ্যাডভাইজার যদি আপনি এক্সারসাইজ করাইতে পারেন, পাওয়ার এক্সারসাইজ করতে পারে, তাইলে আপনার তারেক সিদ্দিকী সাহেব কিভাবে পাওয়ার এক্সারসাইজ করেছে ডিফেন্স অ্যাডভাইজার হিসেবে, এটা তো আপনিও জানেন, আমরাও জানি। এবং চাইলে করানো যায়, আবার না চাইলে ওই কেউ না থাকলেও খালেদা জিয়ার পুরো শাসন আমল কোনো ডিফেন্স অ্যাডভাইজার ছিল না, আমাদের এখানে ছিল না। তবে আমি একটু কামাল ভাই উল্টা দিক থেকে প্রশ্ন করতে চাই। কামাল ভাই, যদি সত্যি সত্যি বিএনপির মনে এই ধারণা থাকতো যে আমরা সবাই আঙ্গুল তুলবো খলিলুর রহমান কেন এখানে আসলো, বিশেষ করে খলিলুর রহমানের উপস্থিতি নিয়ে বিএনপি অনেক প্রশ্ন তুলছিল, তাহলে বিএনপি কিন্তু এত সাহস করে এত ব্লান্টলি এই ডিসিশন নিত না, উনাকে আড়ালে রাখা দিত বা যাদের যাদের সাথে ষড়যন্ত্র করছে তাদের সাথে আসলে কথাই বলতো না। এতে কি তাদেরকে বেনিফিট অফ ডাউট দেওয়া যায় না, আসলে কোনো ষড়যন্ত্র ছিল না, তারা একটা ভালো লোকই খুঁজে বের করছে, এরকম কি মনে হয় কিনা? ভাইরে, বেনিফিট অফ ডাউট দিতে তো আমার কোনো আপত্তি নেই, কারণ আমরা একটা নতুন সরকার পাইছি। তাদেরকে প্রশ্নের মুখে দাঁড়া করে আমার